এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, রবিবার বিক্ষিপ্তভাবে হালকা কয়েক পশলা বৃষ্টিপাত থাকলেও সোমবার বৃষ্টিপাত কম থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। কিন্তু তারপর মঙ্গলবার বুধবার 2 তারিখ 3 তারিখ বৃষ্টিপাত বাড়বে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার বুধবার দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ মঙ্গলবার থেকে ভিয়েতনাম মায়ানমারের দিক থেকে আসবে নতুন একটি নিম্নচাপ, যার ফলে দক্ষিণ বাংলাদেশ সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো বাতাস থাকবে এবং পরবর্তীকালে সেই ঘূর্ণাবর্তটি যাবে ঝাড়খণ্ডের দিকে, যার ফলে পুরো এলাকা জুড়েই দক্ষিণ বাংলাদেশ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, পাশাপাশি ভিয়েতনাম, মায়ানমার এই পুরো অঞ্চল জুড়েই সোমবারের পর থেকে মঙ্গলবার বুধবার বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনই আপডেট আসছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই নতুন ঘূর্ণাবর্ত নিয়ে কি আপডেট আসছে, কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, গত 24 ঘন্টায় শনিবার দিন বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দিবেন এবং যারা যারা বৃষ্টিপাত পাননি তারাও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট প্রকাশিত করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেখানে কি বলা হচ্ছে, 30শে আগস্ট শনিবার দিন স্পেশাল বুলেটিন 5 প্রকাশিত করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কি বলা হচ্ছে দেখে নেব। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৌসুমী অক্ষরেখাটি এই মুহূর্তে উড়িষ্যার গোপালপুরের ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এখনো পর্যন্ত বিস্তৃত রয়েছে, অর্থাৎ উড়িষ্যার দিকে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা রয়েছে। কিন্তু অনুরূপ আবহাওয়ার পরিস্থিতি থাকার ফলে তার সঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি মানে বৃষ্টিপাত হয়েছে এবং কয়েকটি জায়গাতে আবার ভারী অতি ভারী বৃষ্টিপাত হয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়। তো যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দিবেন। গত 24 ঘন্টায় শনিবার দিন দুপুরের পর থেকে মূলত ওই মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তো যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন তারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। তো আগামী 24 ঘন্টায় রবিবার দিন ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে রবিবার ভোরাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, যার ফলে কমলা সতর্কবার্তা থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 4 জেলাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ উত্তরবঙ্গে রবিবার ভোরাতের মধ্যে বৃষ্টিপাত বাড়বে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গ আগামী 24 ঘন্টায় পরিষ্কার থাকবে। দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি স্থানে বিক্ষিপ্ত হালকা কয়েক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মোটের ওপর রবিবার থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, এবং ভোরের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গ আস্তে আস্তে একদমই পরিষ্কার হয়ে যাবে। তারপর সোমবার দিন একদমই পরিষ্কার থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, দুই বঙ্গে কোনো বৃষ্টিপাত থাকবে না। কিন্তু তারপর মঙ্গলবার থেকে আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। মঙ্গলবার থেকে বাংলাদেশের দিক থেকে আসবে গভীর একটি নিম্নচাপ, যার ফলে দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে মঙ্গলবার ভোররাত থেকে বৃষ্টিপাত থাকবে, মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ দমকা বাতাস থাকবে এবং তার কিছুটা প্রভাব আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে পড়বে, যার ফলে মঙ্গলবার সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে। তার পাশাপাশি বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই উপকূলবর্তী জেলা আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই বৃষ্টিপাত যত সময় গড়বে ততই ধীরে ধীরে বাড়বে। মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত আরও ছড়াবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাতও থাকবে এমনটা কিন্তু আপডেট আছে। এবং মঙ্গলবারের পাশাপাশি বুধবার দিনও ভোরাতের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 4 তারিখ বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টিপাত কমে যাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ। তো 2 তারিখ 3 তারিখ এই 2 দিন মঙ্গলবার বুধবার বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব কি আপডেট আছে। তো রবিবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, ওই কয়েকটি স্থানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না। বাংলাদেশের রংপুরের দিকেও ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুরের দিকেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। তো উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের কয়েকটি স্থানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার থাকবে এবং সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গের ওই উড়িষ্যা লাগোয়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে
মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে কন্টাই অর্থাৎ কাথি, তার সঙ্গে মন্দারমণি, দীঘা, বেতাগাঁও, মোহনপুর, এগরা, খাজুরি এই এলাকাগুলিতে রবিবার ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে দক্ষিণবঙ্গের বাকি এলাকা পরিষ্কার থাকছে। বাংলাদেশও রবিবার সকালের দিকে পরিষ্কার থাকছে এবং তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং পাশাপাশি উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তেমন কোনো বেশি মেঘলা আকাশ থাকছে না। রবিবার সকালের পর থেকে মেঘলাভাব কাটবে, তবে দুপুরের পর থেকে একটু মেঘলাভাব থাকবে উপকূলবর্তী স্থানগুলিতে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হলেও হতে পারে। মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, এদিকে চট্টগ্রামে কিছু অংশ বিক্ষিপ্ত হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। উত্তরবঙ্গের দিকেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে বাংলাদেশের রংপুরের দিকেও বিক্ষিপ্ত একদমই হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় থাকছে না এবং বিকেলের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। রাত্রের দিকে একদমই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তো 24 ঘন্টায় তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না, সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত, কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে ওই উপকূলবর্তী স্থানগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, এদিকে পূর্ব বর্ধমানে কিছু অংশে বিক্ষিপ্ত থাকছে। বীরভূমের দিকেও হালকা কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিক্ষিপ্তভাবে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে না। তো রবিবার থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে। সোমবার দিন একদমই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সব জায়গাতে সোমবার দিন পরিষ্কার থাকবে। তবে উত্তরের দিকে একটু বৃষ্টিপাত থাকতে পারে, সোমবার দিনও একটু বৃষ্টিপাত থাকতে পারে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, রাজশাহীর দিকে একটু বৃষ্টিপাত থাকছে। সোমবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে কিন্তু পরিষ্কার থাকবে। তারপর মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে। মঙ্গলবার থেকে ওই ভিয়েতনাম, মায়ানমার থেকে আসবে একটি ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপ, যার ফলে মঙ্গলবার সকাল থেকেই বাংলাদেশের থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে চট্টগ্রাম, ত্রিপুরা, তার সঙ্গে এদিকে বরিশাল, খুলনা, ঢাকা এই দক্ষিণ বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার ভোরা থেকে বৃষ্টিপাত থাকছে এবং পাশাপাশি বাংলাদেশের দিকে তো ভারী বৃষ্টিপাত থাকবে এবং তার প্রভাব আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও পড়বে। মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে থাকছে উত্তর 24 পরগনা, এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, একদমই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে বৃষ্টিপাত কিন্তু থাকছে আমাদের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। পাশাপাশি মঙ্গলবার সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর বাংলাদেশে কিন্তু মঙ্গলবার ভোর থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং সেই বৃষ্টিপাত মঙ্গলবার ভোরের পাশাপাশি সকাল এবং সকাল থেকে টানা কন্টিনিউ ভাবে থাকবে। মঙ্গলবার সারাদিন বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মঙ্গলবার সকালের দিক থেকে মেঘলা আকাশ থাকলেও দুপুরের ঠিক পর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ লাগোয়া দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই যে উপকূলবর্তী জেলা আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মঙ্গলবার দুপুরের ঠিক পর থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের দিকেও দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা ছড়াবে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার সারাদিন মান কিন্তু দুপুরের পর থেকে টানা বৃষ্টিপাত থাকছে কন্টিনিউ ভাবে, রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে। এমনই আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে থাকছে নদিয়া, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সব জেলাতে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি পশ্চিমের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান সব জায়গাতে, বাঁকুড়াতেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। তো মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকে ওপরের 5 জেলা বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী আর দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে তো থাকছে। মঙ্গলবার 2 তারিখে ব্যাপক প্রভাব থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাস থাকছে। পাশাপাশি বুধবার দিন ভোরাতের দিকেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে, দক্ষিণবঙ্গের দিকেও মেঘলা আকাশ সহ হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে, দক্ষিণ বাংলাদেশের দিকেও হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে। তারপর বেলা হওয়ার পর থেকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং বুধবার দিনও দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার বুধবার দুদিনই বৃষ্টিপাত থাকবে, সেই মতো আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার বুধবার দুদিনই কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে আপাতত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে, কিন্তু আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু বেশ বাড়ছে, ভারী বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, রবিবার দিন বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত থাকলেও সোমবার বৃষ্টিপাত কিন্তু একদমই কমে যাচ্ছে। তারপর মঙ্গলবার থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে দক্ষিণ বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গ সহ
উত্তরবঙ্গে, এমনই আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।